নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরু করছি আমার বাংলা। আর আমার বাংলায় নজর রাখতে হচ্ছে একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল আমেরিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে নজর রাখতেই হবে। তার কারণ এই যুদ্ধে পশ্চিমও জড়িয়ে পড়েছে। হামলা পাল্টা হামলায় ক্ষত বিক্ষত মধ্যপ্রাচ্য, তছনছ হয়ে গেছে পশ্চিম এশিয়ার একাধিক দেশের একাধিক শহর। যদি ছবিগুলো দেখা যায় তাহলে সেই ছবিগুলোই বলবে কি ভয়ঙ্কর পরিস্থিতি, কি ভয়ঙ্কর অবস্থা। মার্কিন দূতাবাস, সেখানে ইরানের হামলা। দেখুন, রিয়াদের ছবি আপনাদের দেখাচ্ছি, সৌদির ছবি আপনারা দেখছেন, এবং ইরানের বিরুদ্ধে একযোগে অপারেশন চলছে। পশ্চিম এশিয়া একেবারে তছনছ, পশ্চিম এশিয়ার একাধিক দেশের একাধিক শহরগুলো। এবং ইসরায়েলের অপারেশন লায়ন্স রোর আর আমেরিকার অপারেশন এপিক ফিউরি। ইসরায়েল আমেরিকার যৌথ অভিযানের পাল্টা জবাব কিন্তু তেহরানও দিচ্ছে। অপারেশন ট্রুথফুল প্রমিস 4-এ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে করে ইরানি সেনার হানা, যে ছবি আপনাদের দেখাচ্ছি একের পর এক। ইসরায়েলের পাশাপাশি দুবাই, কাতার, বাহরিন, ইউএই, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, পরপর দেশে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল হানা। আর খামেনেইয়ের মৃত্যু কোথাও গিয়ে যেন আরো ভয়ঙ্কর করে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই মহারণকে। খামেনেইয়ের মৃত্যুতে আরো ভয়ঙ্কর মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের এই মহারণ। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেগুলো এখনো জল মাপছে, কিন্তু ইরানের হামলার নিন্দা চলছেই। আর পর মিসাইলে আমেরিকা, ইসরায়েল তারা তো জবাব দিচ্ছেই। দুপক্ষের হানা পাল্টা হানা, আর তাতে রক্তাক্ত হয়ে গেছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। আর এই মধ্যপ্রাচ্যের মহারণে প্রাণ চলে যাচ্ছে একের পর এক। এখনো পর্যন্ত যদি জানা যাচ্ছে যা, তাতে আমেরিকা ইসরায়েলের হানায় ইরানে প্রায় 787 জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা হয়তো বাড়তে পারে। ইসরায়েল আমেরিকার যৌথ হানার জবাব। আর পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে পর মিসাইল হামলা, পর ক্ষেপণাস্ত্রে একাধিক শহর একেবারে তছনছ হয়ে গেছে। সৌদি আরবের রিয়াদ, সেখানে মার্কিন দূতাবাসে ড্রোন হানা। তেল আভিভ, সেখানে মিলিটারি ক্যাম্পে মিসাইল অ্যাটাক। আর হামলা থেকে বাঁচতে বাংকারে জমছে ভিড়। এক্সপোস্টে সারি সারি মিসাইলের ভিডিও দিয়ে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে ইসরায়েলকে, হয় তেল আভিভ ছাড়ুন নয়তো বাংকারে থাকুন, এই বলেই হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, টার্গেট করে সংযুক্ত আরব আমিরশাহিতে ফুজেরা তেলের ডিপোয় হামলা চালায়। মাত্র 4 থেকে 5 সপ্তাহেই ইরান অভিযান শেষের টার্গেট। হ্যাঁ, এই কথা কেন বলছি, তার কারণ এই বার্তাটাই আরো একবার স্পষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের ক্ষেপণাস্ত্র পরিকাঠামো ধ্বংসই চ্যালেঞ্জ, তেহরানের নৌসেনা ধ্বংসেরও চ্যালেঞ্জ ট্রাম্পের। Our objectives are clear. First, we're destroying Iran's missile capabilities, and you see that happening on an hourly basis, and their capacity to produce brand new ones, and pretty good ones they make. Second, we're annihilating their navy. We've knocked out already 10 ships at the bottom of the sea. Third, we're ensuring that the world's #1 sponsor of terror can never obtain a nuclear weapon through a deal that was signed foolishly by our country. We're ensuring that the Iranian regime cannot continue to arm, fund, and direct terrorist armies outside of their borders. করাচির পর এবার লাহোর। ইরানের খামেনেই মৃত্যুতে ফের পাকিস্তানে বিক্ষোভের আগুন। লাহোরে মার্কিন দূতাবাসের সামনে পাক ছাত্রদের বিক্ষোভ চলছে। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই উদ্বেগে মেদিনীপুর শহরে মঈনউদ্দিনের পরিবার। কেন? তার কারণ কেরানীতলার শেখ রিয়াজউদ্দিনের ছোট ছেলে কাজের সূত্রে দুবাইয়ে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। 26শে ফেব্রুয়ারির পর মঈনউদ্দিনের সঙ্গে আর কথাও হয়নি। ঈদে তার বাড়ি ফেরার কথা, জানেন না কি হবে। ছেলের কথা ভেবে পরিবারের ঘুম উড়েছে। এখন তো দুবাইতে আছে, ওপার দুবাই। আমরা 27 তারিখ থেকে যোগাযোগ করতে পারছি না, কোনো কথা হয়নি না। আর আমার সাথে একটাও কথা হয়নি। 8 মাস হলো। এই কি প্রথম গেছে? এই প্রথম গেছে। আমি চাই যত সম্ভব যে আপনারা চেষ্টা করুন আমার ছেলেকে আনার জন্য। লাস্ট কবে কথা হয়েছিল ছেলের সাথে? 26 তারিখ। আমরা চেষ্টা করছি, কালকেও করছি, কালকেও ফোন তুলে না।
26 তারিখে লাস্ট কথা হবার পর থেকে আর কোনো যোগাযোগ নেই। এই 4 দিন অত্যন্ত সবাই চিন্তায় আছে। বাবা তো অনেক খাওয়া দাওয়াও একদম ছেড়ে দিয়েছেন। সবাই বাড়ির লোক সব দিকে যোগাযোগ করার চেষ্টা করছি, এখন অবধি কোনো রকমের খবর পাচ্ছি না। শুধু রিং হয়ে যাচ্ছে, কোনো রকমের কোনো রেসপন্স নেই। এই পরবের সময় উনার আশা ছিল যে 10 দিনের জন্য আসবেন, আবার তারপরে চলে যাবে। তো এখন তো যোগাযোগই করতে পারছি না। অল্প সময় লাভের আশায় বড় ক্ষতি। পূর্ব কলকাতার জলাভূমিতে দেদার বেআইনি নির্মাণ নিয়ে আশঙ্কায় বিশেষজ্ঞরা। সব ওয়েটল্যান্ডসগুলো নিয়ে শর্ট টার্ম গেমস উইথ দ্য লং টার্ম লস, যে মনিটাইজ করতে হবে, মনিটাইজ প্রপার্টি। কলকাতার কিডনি, পূর্ব কলকাতার জলাভূমি। মহানগরের নোংরা জল প্রাকৃতিকভাবে পরিশোধন করে। এইরকম গুরুত্বপূর্ণ জলাভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। জলাভূমি বুঝিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে দেদার বেআইনি নির্মাণ। তেমনি দুটি গোডাউনে গত 25শে জানুয়ারি গভীর রাতে আগুন লাগে। উঠতে শুরু করে একের পর এক প্রশ্ন। স্থানীয়দের দাবি, নাজিরাবাদে জলাভূমি বুঝিয়ে দেদার নির্মাণ হয়েছে। এদিকেও জলাভূমি ছিল? এই তো হ্যাঁ, পুরো হ্যাঁ, এই যে কারখানা, হ্যাঁ, সব জলা তো ভেড়ি ছিল, জলা তারপর আস্তে আস্তে সব তুলে দেওয়া, সব এখন ভরাট হয়ে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি চলতে থাকলে পূর্ব কলকাতার জলাভূমির বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে। কলকাতার বর্জ্য জল আর পরিশোধন করা যাবে না। প্রচুর কার্বন এবং মিথেন গ্যাস বেরোবে। কলকাতার গরম আরো বাড়বে। এটা অনেক লেট হয়ে গেছে। এটা নজর আরো 10 থেকে 15 বছর আগে দিলে হয়তো কোনো থাকতো, কোনো রেলিভেন্স থাকতো। এখন ইজ অলরেডি ভেরি ভেরি লেট। 1985 সাল নরেন্দ্রপুরের নাজিরাবাদে তখন বিস্তীর্ণ জলাভূমি। ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। যত দিন গিয়েছে ততই জলাভূমি বুঝিয়ে তৈরি করা হয়েছে বেআইনি নির্মাণ। প্রমোটাররাই সব ওয়েটল্যান্ডসগুলো নিয়ে শর্ট টার্ম গেমস উইথ দ্য লং টার্ম লস, যে মনিটাইজ করতে হবে, মনিটাইজ প্রপার্টি। জাস্টিস উমেশ ব্যানার্জি কবে জাজমেন্ট দিয়েছেন? 1992। কিন্তু কে মানছে? ইন স্পাইট অফ দ্যাট ওয়েটল্যান্ডসগুলো ইনক্রোচড হচ্ছে। নিউজ 18 বাংলা। বিজেপি রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা 16ই মার্চ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের 5 আসনে নির্বাচন, আর সেখানেই বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা। জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বিজেপি রাহুল সিনহাকে একমাত্র আসনে প্রার্থী করলো, অর্থাৎ বিজেপির যে কয়েকটি ভোট এক্ষেত্রে এক্সট্রা থাকছে, তার জন্য তারা প্রতিদ্বন্দ্বিতায় গেল না। অর্থাৎ 4 তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং 1 বিজেপির সাংসদ রাজ্যসভায় যাচ্ছে, তা এক প্রকার নিশ্চিত। এবং যে পরিস্থিতি দাঁড়ালো তাতে আর ভোটাভুটিরও কোনো প্রয়োজনীয়তা থাকলো না বলেই মনে করছে অধিকাংশ। এবং সেক্ষেত্রে 16ই মার্চের আগেই হয়তো রাজ্যসভায় যাওয়াটা চূড়ান্ত হয়ে যাবে প্রসিডিওর অনুযায়ী। তবে রাহুল সিনহা তিনি দলের অত্যন্ত পুরনো মুখ। 1980 সালে 6 এপ্রিল প্রথম পার্টির সদস্যপদ তিনি পান এবং তারপর প্রায় 7 বছর রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন রাহুল সিনহা। এবং তার সময় 1-2% থেকে প্রায় 30-34% বিজেপি এ রাজ্যে ভোট বাড়িয়েছে এবং তার সময়তেই সংগঠনের শ্রীবৃদ্ধি হয়েছে, এমনটা রাহুল সিনহা নিজেও দাবি করেন এবং তার বিজেপির পুরনো কর্মীরা এমন দাবি করেন। এই অবস্থায় রাহুল সিনহাকে নির্বাচন করা এবং রাহুল সিনহার যা প্রতিক্রিয়া, তাতে দলে এই বিজেপি দলে যারা পুরনো কর্মী কেউ অবহেলার পাত্র নন, সবার উপর পার্টির শীর্ষ নেতৃত্বে যে নজর রয়েছে এটা তারই প্রমাণ, এমনটাই কিন্তু রাহুল সিনহা জানিয়েছেন। সব মিলিয়ে রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজ 3 জন শেষমেশ এই রাজ্য থেকে রাজ্যসভা সাংসদ যাচ্ছে এবার ফাইনাল। ধন্যবাদ। পদের জন্য রাজনীতি করিনি, কিছু পাওয়ার জন্য রাজনীতি করিনি, শুধু আদর্শের জন্য রাজনীতি করেছি। আমাকে এই স্বীকৃতি দেওয়াতে অসংখ্য বিজেপি কার্যকর্তাদের মনে একটা আশার আলো যে জাগছে, যে না, যতই কোণায় পড়ে থাকি পার্টির নজর আমাদের উপর আছে। পশ্চিমবঙ্গ সহ দেশের শ্রীবৃদ্ধি, দেশের সমৃদ্ধি এবং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কথা বলার যে একটা সুযোগ পাওয়া গেছে, তাকে পূর্ণ ব্যবহার করার চেষ্টা করব।